আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমার সকালে রুটি বানানোর জন্য পানি গরম করতে যেয়ে পানি ঢালতে যেয়ে আমার হাতটা পুড়ে গেছে। হাতে পেস্ট দিয়ে রেখেছি যেন জ্বলাটা একটু কম হয়, কিন্তু তারপরও রুটি তো বানাতেই হবে, তাই না? আমার শ্বশুর শাশুড়ি ডায়াবেটিক্স, ওরা রুটি ছাড়া খায় না, সেজন্য ওদের জন্য রুটি বানিয়ে দিচ্ছি। আবার এদিকে আপনার ভাইয়া বায়না ধরেছে জামাই পরোটা খাবে, সে নেই যে চিনি দিয়ে জামাই পরোটা বানিয়ে দিয়েছি। কিন্তু ওরা কেউই জানে না যে আমার হাত পুড়ে গেছে। আসলে নিজের হাত পুড়ুক আর যাই হোক, যখন একজনের বাসার বউ হয়ে যায় তখন নিজের কি হয় না হয় সেগুলোর দিকে খেয়াল রাখে না। তখন স্বামী কী খাবে, ছেলে মেয়ে কী খাবে, শ্বশুর শাশুড়ি কী খাবে, সেই দিকেই খেয়াল হয়, তাই না? তখন নিজের কষ্টটা নিজের কাছেই গোপন করে রাখা লাগে। এই যে আপনাদের ভাইয়া জামাই পরোটা বানানো হচ্ছে, ওইদিকে আমার মেয়ে বায়না ধরেছে সে এই পরোটা খাবে না, ও এমনি পরোটা খাবে। এই জন্য এইদিকে আবার ওর জন্য এমনি পরোটা বানিয়ে দেওয়া হচ্ছে। ও এই পরোটা দিয়ে চা দিয়ে পছন্দ করে, তো পরোটা দিয়ে চা দিয়ে খাবে। তো আমার শাশুড়ি, শ্বশুর সবাই পরোটা পছন্দ করে, তো সবার জন্য এমনি পরোটা বানিয়ে দিচ্ছি। আমার মেয়ে আর আপনাদের ভাইয়া শুধু বলেছে জামাই পরোটা খাবে। তারপরেও আছে গরুর চর্বি, এই গরুর চর্বি দিয়ে আমার জন্য একটা পরোটা বানাচ্ছি। আপনারা কে কে গরুর চর্বি দিয়ে পরোটা খেয়েছেন অবশ্যই জানাবেন। গরুর চর্বি দিয়ে পরোটা বানাতে গেলে একটু বেশি ভালো করে ভেজে নিতে হয়, না হলে আবার একটু গ্যাস করে। আর এই চর্বি দিয়ে ভাজা পরোটা গরম গরম খেয়ে নিতে হয়। তো আপনাদের এই 3 রকম পরোটার মধ্যে কার কোন পরোটা পছন্দ অবশ্যই আমাকে জানাবেন। আর এই দেখেন আমার পরোটা ভাজা হচ্ছে, ভালো করে না ভাজলে হয় না। এই যে আমার পরোটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই